1996 সাল ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ জিল্লুর রহমান। সদ্য সরকার গঠনের ব্যস্ত সময় দিনরাত দপ্তরের কাজ সামলে যাচ্ছেন মন্ত্রী। এমন সময় হঠাৎ এক ঘটনায় অস্বস্তি নেমে আসে তার পরিবারে। মেয়ের জামাইয়ের একটি ল্যাপটপ চুরি হয়ে গেছে ফকিরাপুলের পানির ট্যাঙ্কি এলাকা থেকে। ল্যাপটপটি সাধারণ কোনো ডিভাইস নয়, এতে ছিল জামাইয়ের বিদেশি অফিসের গুরুত্বপূর্ণ নথি ও ব্যবসায়িক তথ্য। বিদেশি ডেলিগেশনের সঙ্গে আসন্ন কনফারেন্সের আগে এই ল্যাপটপ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন মন্ত্রীর জামাই। দুপুরে ল্যাপটপ হারিয়েছে, বিকেলে এসি আকরামকে ফোন দিলেন জিল্লুর রহমান। আকরাম সাহেব সম্বোধন করে জিল্লুর রহমান বললেন, আপনাকে ছাড়া আমার গতি নাই, খুব জরুরি দেখা করুন। রাতেই আকরাম দেখা করেন মন্ত্রীর সঙ্গে। জিল্লু নিজে এসে পরম স্নেহের সঙ্গে বেডরুমে নিয়ে বসালেন। এরপর বললেন, আমার মান সম্মানের বিষয় কাউকে বলিনি। মেয়ের জামাইয়ের একটি ল্যাপটপ আজ ফকিরাপুলের পানির ট্যাঙ্কি এলাকায় গাড়ি থেকে চুরি হয়ে গেছে। জিল্লুর জানালেন, ল্যাপটপটিতে জামাইয়ের বিদেশি অফিসের গুরুত্বপূর্ণ তথ্য আছে। ল্যাপটপটিতে ছাড়া আর কোথাও নেই। সাধারণত জামাই ল্যাপটপটি নিয়ে বাইরে বের হন না, কিন্তু আজ ফকিরাপুলে গাড়িতে রেখেই 10 থেকে 15 মিনিটের জন্য একটি অফিসে গিয়েছিলেন। এসেই দেখেন গাড়ির গ্লাস খুলে ল্যাপটপটি চুরি নিয়ে গেছে। এ সপ্তাহেই বিদেশি ডেলিগেট আসবে। মেয়ের জামাই হোটেল সোনারগাঁওয়ে ডেলিগেটদের সঙ্গে কনফারেন্স নিয়ে টেনশনে আছেন। বিষয়টি নিয়ে জামাই খুবই চিন্তিত। অফিসের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য ওই ল্যাপটপে। মন্ত্রী বললেন, আপনি ছাড়া কারো উপর ভরসা ও আস্থা রাখতে পারছি না। আপনি ছাড়া এখন আমার কোনো উপায় নেই। আমার দৃঢ় বিশ্বাস আপনিই পারবেন ল্যাপটপটি উদ্ধার করতে। মন্ত্রীর বাসা থেকে বের হয়েই ডিবি অফিসে এসে আকরাম তার টিমের সদস্যদের বললেন, আমাদের যে কোনো মূল্যে ল্যাপটপটি উদ্ধার করতে হবে। মন্ত্রী মহোদয়ের সম্মানের ব্যাপার, আমাদেরও পেশাগত মর্যাদার ব্যাপার। রাত তখন 11টা হবে। রাতেই ঘটনাস্থল ফকিরাপুল চলে এলেন। সহকর্মীদের নিয়ে অলিগলি পর্যবেক্ষণ করে ধারণা নেওয়ার চেষ্টা করছিলেন কারা চুরি করতে পারে। হঠাৎ এক ছেলে এসে সালাম দিয়ে বলল, স্যার এত রাতে এখানে আপনি? আকরাম তখন তাকে আসার কারণ বললেন। যারা গাড়ি থেকে মাল চুরি করে এদের টানা পার্টি বলা হয়। সে আসামি ধরায় পুলিশদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিল। যে স্থানে গাড়ি থেকে ল্যাপটপ চুরি হয় এই জায়গায় সে টানা পার্টির কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখেছে। তাদের ঠিকানা বলতে পারে না, তবে কোন বস্তিতে থাকে তা চেনে। তথ্য দেওয়া ছেলেটিকে গাড়িতে উঠিয়ে রওনা দিলেন। ডেমরার একটি বিশাল বস্তিতে সে টানা পার্টির ছেলেটিকে পাওয়া গেল। সে বলল, ওটা কেরানীগঞ্জে মালিকের কাছে আছে। মালিকের বাড়ি সে চেনে। তাকে সঙ্গে নিয়েই কেরানীগঞ্জে রওনা দিলেন। দুলাল আর মালিককে মুখোমুখি করানোর পরই মালিক স্বীকার করল ল্যাপটপটি তার কাছে আছে। ঘর থেকে ল্যাপটপটি বের করে দিল। অভিযান সাকসেসফুল। আসামিদের থানায় রেখে সকালেই মন্ত্রীকে ফোনে জানালেন ল্যাপটপটি উদ্ধার হয়েছে। জিল্লুর তখনই বাড়িতে যেতে বললেন। মন্ত্রীর জামাই চেক করে জানালেন এই ল্যাপটপটি। মন্ত্রী খুশি হয়ে টিমের সবাইকে তার বাসায় ডিনার করার অনুরোধ করলেন। এসি আকরাম জানালেন, রাতে টিমের 14 থেকে 15 জন মন্ত্রীর বাড়ি দাওয়াতে গেলেন। মন্ত্রী নিজে সবার প্লেটে খাবার দিলেন। মন্ত্রীর স্ত্রী আইভি রহমান নাকি নিজেই সেই খাবার রান্না করেছিলেন। এসি আকরামের এই সাফল্যে মন্ত্রী বলেছিলেন, আকরাম সাহেব আপনি আমার কাছে কি চান বলেন, আপনি যা চান আমি তাই দেব। জবাবে এসি আকরাম বলেছিলেন, স্যার আমার কাজের মূল্যায়নেই আমিও আমার টিমের সবাই খুশি। আবেগ আপ্লুত মন্ত্রী বললেন, কিছু একটা চান। এ সময় এসি আকরাম বললেন, স্যার আমার নিজের চাওয়ার কিছু নেই, তবে একটি ব্রিজ না থাকায় আমার গ্রামের মানুষকে অনেক কষ্ট করতে হয়। টাঙ্গাইলের হুগরা ইউনিয়নের হুগরা গ্রামের ধলেশ্বরী নদীর শ্যামার ঘাটে আপনি যদি একটি ব্রিজ নির্মাণ করে দেন তবে গ্রামবাসীর অনেক উপকার হবে। জিল্লুর রহমান কথা রেখেছিলেন। 1 মাসের মধ্যেই ব্রিজ তৈরির নির্দেশ দিয়েছিলেন। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।